নমস্কার, আরও একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আজকে একটা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মাত্র 2 প্যাকেট ওরিও বিস্কুট দিয়ে চকলেট কেক বানাবো, যেটা বাচ্চাদের কিন্তু ভীষণই পছন্দ হবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তার জন্য আমি দেখুন এখানে 2 প্যাকেট ওরিও বিস্কুট নিয়েছি, আর বিস্কুটের থেকে ক্রিমগুলোকে আমি আলাদা করে রেখে দিচ্ছি। আপনারা চাইলে ক্রিমগুলোকে কেক ডেকোরেশনের জন্য ব্যবহার করতে পারেন, তবে আমি ক্রিমগুলো দিয়ে কিছু করছি না, ক্রিমগুলো সাইডে রেখে দিলাম। আর বিস্কুটগুলোকে মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি আগে থাকতে যে পাত্রে কেকটাকে বেক করব সেই পাত্রটাকে রেডি করে নিলাম। দেখুন এরকম দুটো স্টিলের বাটির মধ্যে সাদা তেল ব্রাশ করে রেখে দিলাম, আর একটা কড়াই গরম করতে গ্যাসে বসিয়ে দিলাম। এরপর বিস্কুটের গুঁড়োর মধ্যে নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি, মানে কেকের ব্যাটার যেরকম হয় ঠিক সেরকমই। সব শেষে হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর কেক ব্যাটারটাকে দুটো বাটির মধ্যে অল্প অল্প করে দিয়ে দিলাম। আর এখানে আমি কিছুটা চকলেট একটু ছোটো টুকরো করে ভেঙে নিয়েছি, বাটির মধ্যে চকলেটটাকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু এই চকলেটটা অপশনাল, তবে এইভাবে একটু চকলেট দিলে বাচ্চারা কিন্তু বেশি পছন্দ করবে। তারপর উপর থেকে আবারও কেকের ব্যাটার দিয়ে চকলেটটাকে ঢেকে দিয়েছি, আর উপর থেকে আরও কিছুটা চকলেট আমি গ্রেট করে দিয়ে দিলাম। আর কিছুটা ব্যাটার বেশি ছিল, তো সেটা একটা কাপে আমি আর একটা কাপ কেক বানিয়ে নিলাম। এরপর বাটিগুলোকে কড়াইয়ে বসিয়ে দিয়ে 20 মিনিটের জন্য একদম লো ফ্লেমে বেক করে নিয়েছি। দেখুন কেক কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। বাটিগুলোকে নামিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা হয়ে গেলে তারপর কেকগুলোকে ডিমোল্ড করব। দেখুন ঠান্ডা হয়ে গেছে, একটা চাকু দিয়ে এভাবে ঘুরিয়ে দিলে কিন্তু খুব সহজেই দেখুন মোল্ড থেকে কেকটা উঠে এলো। আর ভীষণই সুন্দর হয়েছিল কেকগুলো, একদমই নরম তুলতুলে। আর কেকটা খেতেও ভীষণ ভালো হয়েছিল, আর আমার মেয়েদের চকলেট কেক পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে। তো চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে। আর রেসিপিটা কোথাও যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।